मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए, हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बातें चाई बीजेपी ताई। বছর কাটলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ সফরে এসে ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল ভাষণে বুঝিয়ে দিলেন 26-এ তাঁর টার্গেট বাংলা। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की। বাংলায় ক্ষমতার পরিবর্তন কেন দরকার তা বোঝাতে প্রতিবেশী দুই রাজ্যের উদাহরণ দিলেন নরেন্দ্র মোদী। বিহার এবং ত্রিপুরা, সদ্য বিহার বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে এনডিএ। বিহারে তাদের সর্বকালীন সেরা ফল করেছে বিজেপি। বাংলার ভোটের ময়দানে বিহারের সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন মোদী। बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। हमारे बगल में त्रिपुरा देखिए, कम्युनिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। त्रिपुरा की जनता ने हमें मौका दिया, हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। बंगाल में भी आशा थी कि लेफ्ट वालों के जाने के बाद कुछ अच्छा होगा, लेकिन दुर्भाग्य से टीएमसी ने लेफ्ट वालों की जितनी बुराइयां थी, उन सारी बुराइयों को और उन सारे लोगों को भी अपने समा लिया। 2019-এর লোকসভা ভোটে এ রাজ্যে বিপুল সাফল্য পায় বিজেপি। 21-এর বিধানসভা ভোটে বাংলা দখলের টার্গেটে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল পদ্ম ব্রিগেড, কিন্তু 77-এই থেমে যায় লড়াই। এবার 26-এ ফের মিশন বাংলা নিয়ে ময়দানে বিজেপি। এবছরে এ নিয়ে চতুর্থবার বাংলা সফর করলেন প্রধানমন্ত্রী। নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জঙ্গল রাজ তোপে পাল্টা তৃণমূল। বিজেপি আমলে দেশজুড়ে জঙ্গল রাজ বলে তোপ, বাংলায় উন্নয়নের খতিয়ান দিয়েই তোপ কুণাল ঘোষের। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গল রাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গল রাজ চলছে। সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন, তারা দিদির সামাজিক কর্মসূচিতে সুরক্ষিত রয়েছেন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। ঘন কুয়াশার জের নদিয়া রানাঘাটে নামতেই পারল না প্রধানমন্ত্রীর কপ্টার, আর তাহিরপুরের আকাশে চক্কর খেয়ে ফিরে এলো কলকাতায়। টেলিফোনেই বার্তা দিলেন নরেন্দ্র মোদী। मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। নদিয়া তাহিরপুরে পৌঁছেও নামতে পারল না প্রধানমন্ত্রীর হেলিকপ্টার, কারণ ঘন কুয়াশা। খারাপ আবহাওয়ার জেরে কলকাতায় ফিরতে হলো নরেন্দ্র মোদীকে। কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়ালি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। নদিয়া রানাঘাট, এখানকার তাহিরপুরের নেতাজি পার্কের মাঠে শনিবার জনসভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর। কথা ছিল 3200 কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন।
সেই মতো সকাল 10:23 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন নরেন্দ্র মোদী। 11:15 হেলিকপ্টারে নদিয়ার উদ্দেশ্যে রওনা হন। 11:37 ঢোকেন তাহেরপুরের আকাশে। কিন্তু এতটাই কুয়াশা ছিল যে হেলিপ্যাডে নামতেই পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার। তাহেরপুরের আকাশে এক চক্কর খেয়ে ফিরে আসে কলকাতায়। 12:05 কলকাতা বিমানবন্দরে ফেরেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের লাউঞ্জ থেকে ভার্চুয়ালি ভাষণ দেন। मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। मैं जल्द ही आपके बीच आऊंगा, बार बार आऊंगा, आपके उमंग उत्साह को नमन करूंगा। बंगाल के उज्जवल भविष्य के लिए कंधे से कंधा मिलाकर के आपके साथ काम करूंगा। হঠাৎ কেন কুয়াশার দাপট, যার জেরে নদিয়ায় নামতে পারল না প্রধানমন্ত্রীর হেলিকপ্টার? আবহাওয়াবিদরা বলছেন এর জন্য দায়ী উত্তর ভারতের কুয়াশা। এখানে ফগটা হওয়ার কিছুটা অ্যাডভেকশনও হয়েছে, নর্দার্লি উইন্ড আছে, যার ফলে ওদিক থেকে ফগটা এসছে। এবং তার সঙ্গে আমাদের টেম্পারেচারও দেখবেন আজকে বেশ কম আছে। দিনের তাপমাত্রাটাও কম ছিল, সেই সঙ্গে একটা শ্যালো ফগ ছিল। নিউজ 18 বাংলা। হতাশায় সফর বাতিল সিদ্ধান্ত মোদীর সফর বাতিল নিয়ে কটাক্ষ তৃণমূলের। প্রাকৃতিক কুয়াশা না অন্তরের কুয়াশা, প্রশ্ন তুলে সরব ব্রাত্য বসু। আজকে তার চলে যাওয়ার পেছনে এক ধরনের হতাশাবোধও কাজ করছে। তিনি কৃষ্ণনগর নামতে পারতেন, কোথাও একটা নামতে পারতেন, তা উনি ভার্চুয়ালি বলতে পারতেন আপনাদের উদ্দেশ্যে, বাংলার উদ্দেশ্যে, বাঙালির উদ্দেশ্যে। উনি সে দায়িত্ব নিলেন না। এটা প্রাকৃতিক কুয়াশা না তার অন্তরের কুয়াশা, যে তিনি বুঝতে পারছেন যে প্রাকৃতিক বিপর্যয় এটা একটা রূপক মাত্র। এটা বিজেপির জন্য 26 ইলেকশনে তার কি ফলাফল হতে যাচ্ছে এটা আগামী আন্দাজ করতে পারছেন। বিহার হলে কি ফিরে যেতেন? আসাম হলে কি ফিরে যেতেন? আমার মুখ্যমন্ত্রী কোন স্টেডিয়ামে পৌঁছতে না পারলে তাকে বলা হয় পালিয়ে গেছেন। এইটা কি পালিয়ে যাওয়া নয়? 3 জন কর্মী মারা গেলেন, তাদের জন্য একটু সমবেদনা সূচক দুটো কথা বলতে পারতেন। এবং বাঙালি বলে কি তাদের জন্য একটু চোখের জল ফেলা যায় না? গুজরাটে অত বড় প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাসপাতালে চলে গেছেন। বাংলা বা বাঙালির প্রতি সবসময় একটা নমর্থক বক্র দৃষ্টিভঙ্গি। বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদীর মুখে এসআইআর, শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে, নিশানা করলেন তৃণমূলকে। ভাষণে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মতুয়াদের মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। ভোটের বাংলায় চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ হয়েছে, বাদ গিয়েছে 58 লক্ষ নাম। এসআইআর নিয়ে এখন বঙ্গ রাজনীতি গরম। এই পরিস্থিতিতে বাংলা সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুললেন এসআইআর প্রসঙ্গ, শান দিলেন অনুপ্রবেশকারী ইস্যুতে। आपको टीएमसी की साजिशों से भी, उनके कारनामों से भी सावधान रहना होगा। टीएमसी घुसपैठियों को बचाने के लिए पूरा जोर लगा रही है। एक बार यहाँ बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर ये लिखा जाता कि गो बैक घुसपैठिए। लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। এদিন মোদীর সভা হওয়ার কথা ছিল নদিয়ার তাহেরপুরে। রানাঘাটের এই এলাকায় বড় সংখ্যায় মতুয়াদের বাস। এ রাজ্যে বিজেপির জনপ্রিয়তার অন্যতম ভিত্তি মতুয়ারা। এসআইআর ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে এই মতুয়াদের মধ্যে। তাদের কতজনের নাম শেষ পর্যন্ত ভোটার লিস্টে থাকবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন মতুয়ারা। এই পরিস্থিতিতেই বাংলায় প্রধানমন্ত্রী টেলিফোনে দেওয়া ভাষণে নাম নিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया।
श्री गुरुचंद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती थी, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोद माताले अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। पश्चिम बंगाल की यह धरती वंदे मातरम के अमर गान की भूमि है। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें राष्ट्र निर्माण का मंत्र बनाना है। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রের, রাজ্য পুলিশের কাজ অনুপ্রবেশ ঠেকানো নয়। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে নিশানা কুণাল ঘোষের। আর এসআইআর এ সবচেয়ে বিপদে হিন্দু মতুয়ারা। মতুয়াদের আতঙ্ক কাটাতে কোনো বার্তা নেই মোদির মুখে। সরব ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুরের। নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুষপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে, ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। আর দুই, আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন এটা হচ্ছে সেম সাইড গোল। ত্রিপুরায় কি করে রোহিঙ্গা ধরা পড়ে, কি করে বাংলাদেশি ধরা পড়ে? আপনার সরকারের দায়িত্ব দেশের সীমান্ত সুরক্ষিত রাখা। আপনার স্বরাষ্ট্র মন্ত্রক, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিএসএফ, আপনার সেন্ট্রাল এজেন্সি, আপনি সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুষপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে। ঠাকুরবাড়ির যারা সন্তান, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, তারা বিভিন্ন সময় মানুষকে ভুল বার্তা দিয়ে এসআইআর এর মাধ্যম দিয়ে সিএ এর ফর্ম ভরে মানুষকে যে বলেছিল যে তাদের নাগরিকত্ব দেবে। সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো, ভার্চুয়াল যে মিটিংটা করলো, তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। অনুপ্রবেশকারী যাদের কথা বারবার করে প্রধানমন্ত্রী বলছি, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকা দিয়েছিল, মতুয়া ওয়েলফেয়ার বোর্ড করে দিয়েছিল সরকারিভাবে, হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন। কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতুয়ারাই আগে সব থেকে বেশি বিপদে পড়েছে। মতুয়াদের আজকে কালো পতাকা দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে, গো ব্যাক, তারা বাধ্য হয়েছে। আসছে অন্যান্য খবরে, কারণ এসআইআর ফর্ম জমা দিয়েছেন, তবুও খসড়া ভোটার তালিকায় দেখানো হয়েছে মৃত। ধূপগুড়ি এবং নৈহাটিতে দুশ্চিন্তায় পরিবার। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে বলে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক। ইনি সোমেশ্বর কর্মকার, বয়স 67, উত্তর 24 পরগনা নৈহাটির পূর্ব জেঠিয়ায় থাকেন। তার দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল। কয়েকদিন আগে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় সোমেশ্বর কর্মকারের নামের পাশে লেখা মৃত। এ নিয়ে উদ্বেগে নৈহাটির বৃদ্ধ নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা। এই শুনে আমি পঞ্চায়েত সদস্য বললাম যে কি ব্যাপার, আমার মৃত এলো কেন? আমার তো হাত পা কাঁপছে, যে কি ব্যাপার, আমার এরকম হলো কেন? আমি তো ভোট দিই, যখনই ভোট আসে তখনই ভোট দিয়ে আসি, তার মৃত ঘোষণা। তা বললো নির্বাচন কমিশন এরকম করেছে, তাহলে তারই দোষ। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে বলে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক।
জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ড রায়পাড়া। এখানকার বাসিন্দা নন্দলাল রাম। তাঁর দাবি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় নামের পাশে লেখা মৃত। চিন্তায় নন্দলাল দ্রুত ভোটার তালিকায় নাম তোলার দাবি জানিয়েছেন। আমি তো মানুষটা জীবিত আছি, কিন্তু আমার ভোটার লিস্টের নাম হচ্ছে মৃত। রাতে 9টার সময় ফোন করছে, তুমি যেটা ফর্মটা দিছো সেটা জমা হয়ে গেছে কলকাতা। আমি নাম জিজ্ঞাসা করলাম কি নাম আছে, তখন উনি বললো যে এটা নন্দলাল ঘোষ, আর আমারটা তো হচ্ছে নন্দলাল রাম, তো দুইটা অ্যাডজাস্ট কি করে হবে। উনি বললো যে সবকিছুই হুবাহু একই আছে। ইনি ভীমচন্দ্র মণ্ডল, বয়স 70, পশ্চিম বর্ধমানের সালানপুরের মাঝিপাড়ায় থাকেন। তাঁর দাবি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু খসড়া তালিকায় তার নামের পাশে লেখা মৃত। 2002-ও আপনার নাম ছিল? তার আগে থেকেই নাম। আচ্ছা, তো এখন কি দেখছেন? এখন দেখছি যে ভোটের নাম বলছে মারা গেছে। হতে আর কিছু নেই, আমরা তো জানছি যে আমাদের বয়স হয়েছে, কবে যে মারা যাবো কোনো ঠিক নাই। তবে সরকার থাকতে জীবন তো থাকতেই যদি মারা যায় বলে, তাহলে একটা মনের এরকম ভুল হওয়া তো উচিত নয়। কি জানি সরকার কি করছে এখন। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা, নথিতে ভুল থাকায় দেশ ছাড়া হওয়ার ভয়। এসআইআর আতঙ্কে আত্মহত্যা দাবি পরিবারের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি শরদিন্দু ঘোষ রয়েছে। শরদিন্দু, পরিবার সূত্রে কি জানতে পারছো? দেখো, আউশ গ্রামের কল্যাণপুরে এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম ভাস্কর মুখোপাধ্যায়। তার বাবার নাম হচ্ছে সুবিমল মুখোপাধ্যায় হয়ে এসেছে, কিন্তু আসলে তার বাবার নাম পঞ্চানন মুখোপাধ্যায়, এবং ভোটার কার্ডে তার সেই ভুল নামই রয়েছে। এবং তিনি ঠিকভাবে এমুনারেশন ফর্ম পূরণ করলেও খসড়া ভোটার তালিকায় বাবার নাম ভুল হয়েছে। এরপরে তাকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং তাকে দেশ ছাড়া হতে পারে এই আতঙ্কে তিনি কয়েকদিন ধরেই ভুগছিলেন বলে দাবি আত্মীয়দের, এবং তাঁরা দাবি করছেন সেই আতঙ্কের কারণেই তিনি সকলের অলক্ষ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর একটা মামলা রুজু করেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এসআইআর আতঙ্কে নির্বাচন কমিশনের তাড়াহুড়োর কারণে আরও এক ব্যক্তির মৃত্যু হলো। অন্যদিকে বিজেপির দাবি যে তার আত্মহত্যার অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু এটা কোনো কারণ হতে পারে না। সব মিলিয়ে আউশগ্রাম এলাকায় কিন্তু চাঞ্চল্য দেখা দিয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি পূর্ব বর্ধমান জেলায় এই এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটেছিল বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। আবার সেই একই ধরনের ঘটনা ঘটলো। তমশ্রী, বেশ, এসআর ফর্মে নাম ছিল না, তাই জন্যই টেনশন ছিল, তাদের ডিপ্রেশনে গিয়েছিল। হিয়ারিং এ ডাকার পর যে কি করবে কি বলবে সেটাতেও একটু অনেকটাই ভয়ে ছিল, এবং এই ডিপ্রেশনের জন্য এই ভুল পদক্ষেপটা নিয়েছে।